হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শুভ সকাল। দেখো যে তরকারিটা তোমাদের দেখালাম না, প্রচুর ঝাল দিয়েছে। ছেলেকে আনতে পাঠিয়েছিলাম একটু পরোটা, আমি তখন সকালে কাজ করছিলাম, তো ও দোকানে যেতে পারে, তো এনে দিয়েছে পরোটা। একটা অন্য দোকানে চলে গেছিলো আনতে, তো তরকারিটা খেতেই পারিনি। পরোটাটা মোটামুটি ভালো ছিল। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো রান্না করে নিয়েছি। বরমশাই ছিল না বাড়িতে, ওর জন্য অত ঝামেলা নেই, নইলে মাছ রান্না করতে হতো। তো দেখো, বেগুন ভাজা, ডাল, শাক ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি। আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপর দুপুরবেলা একটু ঘুম দিয়ে নিলাম, শীতের সময় আর প্রচুর ঠান্ডা পড়েছে আজকের, তো একটু ঘুমিয়ে নিয়েছি। তারপর আমার শ্বশুরমশাই গেছিলো আমার বাবুকে আনার জন্য স্কুলে। উনি বললো বাবুকে এনে দিচ্ছি, ওকে কিছু খাইয়ে দাও, তারপর ওকে নিয়ে যাও বাইরে। তো আমি একটু বাইরে, ওর বাবা তারপর চলে এসেছিলো, বাইরে নিয়ে গেছিলো। তো কত সুন্দর সাইকেল চালানো শিখে গেছে, দেখো, দেখছো কত সুন্দর সাইকেল চালানো শিখে গেছে। তো আর কি করা যাবে। তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম খাবার জন্য। তো শোনো আমরা দুজন কি করছি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? ভীষণ ঠান্ডা পড়েছে, দেখো আমি আর আমার বাবু বসে আছি। তোমাদের ওখানে অনেক ঠান্ডা পড়েছে? হ্যাঁ পড়েছে, আমাদের এখন অনেক ঠান্ডা পড়েছে। তোমাদের ঠান্ডা পড়েছে? তোমার ঠান্ডা লাগছে? হ্যাঁ বাবা ঠান্ডা লাগছে। আমি আর আমার ছেলে বসে গেছি, তো দেখো এখন কি খাচ্ছি বসে বসে দুজন। দেখো, একটা নিমকি ভাজা আছে আর দুটো কেক আছে, আর এই দেখো ছোট্ট একটা জুস। তো এইগুলো এখন আমরা দুজন খাবো। তো চলো টাটা। টাটা বলো টাটা। টাটা।